গরু ওয়ান পিস, কালেকশন ওয়ান পিস, দেখাবো ওয়ান পিস। দর্শক বারে জি এক কথায় ওয়ান পিস জিনিস। আজকে একটা ফ্ল্যাগবি দেখাবো, অদাতে এত বড় এই ধরনের গ্রোথ, আর চারটা যে পা মনে হচ্ছে চারতলা বাড়ি করা যাবে পিলার, এমন মোটা মোটা পা। আসলে ফ্ল্যাগবি আরো দেখাচ্ছে মানুষজন মাথা টাথা ফ্রিজিয়ানের মতো, তাও ফ্ল্যাগবি হয়ে যায়। আসলে ফ্ল্যাগবির মাথায় একটা ব্যান্ড থাকে, পায়ের একটা ব্যান্ড থাকে, লেজের একটা ব্যান্ড থাকে, আসলে সবকিছু মিলাই যেটা পিওর ফ্ল্যাগবি ওর মধ্যে সব থাকে। আজকে দেখাবো, দর্শক ভাইরা দেখবে আসলে ফ্ল্যাগবি কাকে বলে। স্বপন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য আসলে শীত তো শেষ, এখন আবার গরমের এই মৌসুম চলে আসতেছে। এখন দর্শকদের উদ্দেশ্যে কেমন ধরনের কালেকশন? আসলে গরু কেনার মেন মৌসুমে এখন, কারণ শীত চলে যাচ্ছে, এখনই গরুগুলা বৃদ্ধি পায় বেশি। বাজারটা তুলনামূলক খুব বেশি তা না, কেনার মতো একটা পরিবেশ আছে। এখন গরু কিনলে দর্শক ভাইরা আশা করি রেজাল্ট গুলা ভালো পাবে। আচ্ছা, এছাড়া দেখা যাচ্ছে যে এখন যে সময়টা যাচ্ছে আবহাওয়াটা, এই আবহাওয়ার সাথে গরুগুলা সেট হয়ে যাচ্ছে এবং গ্রোথটা খুবই দ্রুত আসলে তৈরি। জি 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 অবশ্যই। আচ্ছা, তারপরে আজকে যে একটা গরু রাখছি, গরু ওয়ান পিস, কালেকশন ওয়ান পিস, দেখাবো ওয়ান পিস। দর্শক ভাইরা জি এক কথায় ওয়ান পিস জিনিস, আমার কথা না। আজকে গরু দর্শক ভাই গরু দেখবে, আমি মুখে বললে চলবে না। আমি তো আমার জিনিস নানান কথা বলতেই পারি, সব সময় বলবো। যার জিনিস যার ছেলে তার কাছে সব সময় ভালো। তবে আমার কথা না, গরু যদি ভালো হয় তাহলে মনে করবে দর্শক ভাই যে আমার কথা ঠিক আছে। আচ্ছা, কি জাতমানের গরু তাহলে? আজকে একটা ফ্ল্যাগবি দেখাবো, অদাতে এত বড় এই ধরনের গ্রোথ, আর চারটা যে পা মনে হচ্ছে চারতলা বাড়ি করা যাবে পিলার, এমন মোটা মোটা পা। অদাতে এত বড় হয় আমি দেখি নাই, দর্শক ভাইরা আজকে দেখবে। আসলে ফ্ল্যাগবি আরো দেখাচ্ছে মানুষজন মাথা টাথা ফ্রিজিয়ানের মতো, তাও ফ্ল্যাগবি হয়ে যায়। আসলে ফ্ল্যাগবির মাথায় একটা ব্যান্ড থাকে, পায়ের একটা ব্যান্ড থাকে, লেজের একটা ব্যান্ড থাকে, আসলে সবকিছু মিলাই যেটা পিওর ফ্ল্যাগবি ওর মধ্যে সব থাকে। আজকে দেখাবো, দর্শক ভাইরা দেখবে আসলে ফ্ল্যাগবি কাকে বলে। আচ্ছা, এছাড়া তো ফ্ল্যাগবি গরু আপনিও তো বাচ্চা বিক্রি করে থাকেন। আমার কাছে অলরেডি বাচ্চা আছে, এখনো 3 পিস ফ্ল্যাগবি আছে, ব্রাহ্মা গাভী বাচ্চা আছে। তবে আমি চাইছি যে ওয়ান পিস জিনিস ওয়ান পিসই দেখাবো আজকে। ওয়ান পিসই থাকবে সেই ক্ষেত্রে। জি জি জি। আচ্ছা, অন্যের সাথে যাতে কম্পেয়ার করে যাতে কোনো ডিফেন্ট না খুঁজে পায়, না 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 না, সেরকমই থাকবে। তো যদি কোনো রকম ডিফেন্ট খুঁজে পায় সেই ক্ষেত্রে কি করবে? আমার গরু নিতে হবে না। আমার গরুতে যদি সম্পূর্ণরূপে বাংলাদেশের তাপমাত্রায় যদি সর্বোচ্চ জাতমান হয় নিবে, নয়তো নিতে হবে না। আচ্ছা, চ্যালেঞ্জ করছেন নাকি আপনি শুধু মুখেই বলছেন? চ্যালেঞ্জ না, আমার গরু ভালো না হলে নিবে না, আমার জিনিস আমার কাছে থাকবে। আমি বললে তো হবে না, দর্শক ভাইরাও টাকা দিয়ে নিবে, আমিও টাকা দিয়ে নিয়ে আসছি। আচ্ছা, নতুন দর্শকদের উদ্দেশ্যে আবার নতুন করে একটু পরিচয় দিয়ে দিবেন। আমার নাম স্বপন, পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের সামান্য উত্তর পাশে আমার বাসা। আমার ফার্মের নাম স্বপন ডেয়ারি ফার্ম। চলেন, যে জাতমানের গরুটা রাখছেন সেটাই আমরা একটু দেখতে থাকি। ঠিক আছে। স্বপন ভাই, এই যে ওয়ান পিস যে গরুটার কথা বললেন সেটাই তো এটা নাকি? জি ভাই, আগে আমার কথা হলো গরুটার মাথাটা দেখান, যে গরুটার লুকটা কি। গরুটার মাথাটার পশম কিন্তু একদম ফরেনিশ টাইপের, পশমগুলা বড় বড়, আর ওর পুরা মাথাটা একটা পিওর একটা ব্যান্ড আসছে। দেখাবেন মাথাটা, ওর ঘাড় গদ্দানটা একদম পিওর আসছে। দেখবে আমার কথা, আমি আগেই বলছি আমার কথা না, আজকে গরুতে পরিচয় দিবে। আচ্ছা, এটা জাতে মানে ওয়ান পিস ফ্ল্যাগবি। জি ফ্ল্যাগবি একটা অদাতে এই হাইট নিচে, এই গ্রোথ নিচে এত বিগ বডির গরু আমি দেখি নাই। আমি মনে করতেছি এই গরুটা আসলে 27 সালে টন পার হবে। 27 সালে টন পার হয়ে, কারণ একটা ফ্ল্যাগবি গরু 1 বছর পার হইলে পার ডে 1.5 কেজি করে গ্রোথ বাড়ে। আপনার একটা গরু যদি এখনো প্রায় 400 দিন প্লাস সময় আছে 27 সালের কুরবানি ধরতে, 400 দিনেই তো আপনার 600 কেজি গ্রোথ বাড়বে। ও অলরেডি 400 কেজি প্লাস আছে এখন। হ্যাঁ, অলরেডি 400 কেজি প্লাস আছে। হাইটে কতটুকু আছে? হাইটে আমার মাপা নাই, তবে ধারণা, আমি দর্শক ভাই যে দর্শক ভাই নিক, আমি অ্যাকুরেটটা ধারণা বলতে চাচ্ছি না, অ্যাকুরেটটা টেপ দিয়ে মেপে আমি বলবো। আচ্ছা, এগুলা যখন কুরবানির বাজারে যখন উঠানো যাবে তখন কুরবানির মার্কেটে এগুলার কেমন ডিমান্ড আসতে পারে? এগুলা আসলে বাংলাদেশে এখন বর্তমানে ট্রেন্ডিং গরুই চলতেছে ফ্ল্যাগবি আর ব্রাহ্মা। এই দুইটা গরু যেখানে যেই প্রান্তে নিয়ে যাবেন, যারা ভালো কাস্টমার আছে তাদের ধরতেই হবে। যেই প্রান্তে, বাংলাদেশে যেই প্রান্তেই নিক, যারা ভালো কাস্টমার বড় গরু কিনে
তাদের জন্য সর্বোচ্চ প্রথম চয়েসে থাকবে ফ্ল্যাগবি ব্রাহ্মা। আচ্ছা, এগুলোর মার্কেটে কেমন আসলে ডিমান্ড হয় তখন আসলে? মার্কেটে ডিমান্ড না হইলে এই গরুগুলো এত হাই প্রাইসে বিক্রিও হইতো না, এই হাই প্রাইসে কেউ কিনতো না। অবশ্যই আপনার মার্কেটে ভ্যালু আছে জন্য এগুলা চলছে ইনশাল্লাহ। আচ্ছা, তো এই গরুটা এখন যে অবস্থায় আছে, এই অবস্থায় যদি কোনো ক্রেতা ভাই নিতে চায় তাহলে এটার জন্য আপনি কেমন টাকা নির্ধারণ ভাই করছেন? এই গরুটা নিলে আসলে ভালো জিনিস কিনতে হলে 2 টাকা কম বেশি করে কেনা লাগে। তারপরেও খুবই আহামরি থাকবে না, আগের ফ্ল্যাগবি মার্কেটের থেকে অবশ্যই কম থাকবে। একটা গরু দেখাইছি, যে দর্শক ভাই নিবে আমার সঙ্গে একটু আমার ফোন নম্বরে কথা বলে দাম দর করে নিবে কোনো ইনশাল্লাহ। রকম আইডিয়া দিবেন না আমাদের সেই ক্ষেত্রে? আইডিয়া দিলে তো দাম হয়ে গেল। আসলে অনেক খামারি ভাই আছে যারা এই গরুগুলো আমাদের থেকে নিয়ে হয়তো বা হাত বদল করবে, আছে অনেক আছে। এই উদ্দেশ্যে হইলেও আমাদের কিছু গরু হাইডে রাখতে হয়, তবে আহামরি দাম থাকবে না। আমার সঙ্গে কথা বললে ইনশাল্লাহ 2 কথায় হয়ে যাবে। আচ্ছা, তো ফোন নাম্বারটা একটু মুখে বলে দিন। 01829675441। আচ্ছা, এই নাম্বারে কথাবার্তা বলে এই ওয়ান পিস গরুর বিষয়ে আপনার সাথে বিস্তারিত কথা বলতে পারবে। জি জি জি। আচ্ছা, তো স্বপন ভাই এই একটা গরু দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।